দ্বিতীয় পয়েন্টে যাওয়ার আগে আমি আপনাদের কিছু টিপস বলি কিভাবে বুঝবেন যে আপনার মধ্যে ইগো আছে। যদি কেউ আপনাকে কোনো বিষয় শুধরে দেয় আর আপনি খুবই অপমানিত বোধ করেন, আপনার যদি মনে হয়, "তুমি কিভাবে আমাকে এটা বলতে পারো? নিজেকে কি মনে করো? তার কি এমন যোগ্যতা আছে যে আমার ভুল ধরিয়ে দেয়?" এটা যদি আপনার ১ম প্রতিক্রিয়া হয়, তবে আপনার মধ্যে ইগো সমস্যা আছে। সেই লোকটা যদি ভুলও হয়ে থাকে, তার হয়তো সেটা বলা উচিত হয়নি। তারপরও আপনার প্রাথমিক প্রতিক্রিয়া এমন হবে না যে, "সে কে এটা আমাকে বলার?" বরং আপনার প্রতিক্রিয়া হবে, "হয়তো এই মন্তব্যের মধ্যে দিয়ে আল্লাহ আমার নিজের কোনো অনুচিত কাজের দিকে মনোযোগ দিতে বলছেন।" আচ্ছা, এটা যদি ১০০ ভাগ সত্য নয়, কিন্তু তার কথার মধ্যে সামান্য অংশ কি সত্য? এর মাঝে কি ১% সত্য? ০.৫% সঠিক? তার কথার মধ্যে যতটুকু সত্য ততটুকুই আমি গ্রহণ করি। আমার নিজেকে বাঁচাতে হবে। সে কে আমাকে এগুলো বলার? নিজের মধ্যে এমন মানসিকতা গড়ে তুলবেন না। বাজে কথার মধ্যে থেকেও ভালোটুকু বের করে আনুন আর বাকিটা বাদ দিন। যদি আপনার ভিতরে সব আলোচনা অংশ নেওয়ার তাড়না কাজ করে, যদি আপনার মনে হয় যে আলোচনার মধ্যে যেকোনোভাবেই নিজের মতামত শোনাতেই হবে, আলোচনা শেষে আপনার মত গ্রহণ না করা হলে যদি আপনি খুবই অপমানিত বোধ করেন, হয়তো আপনি একটা মত দিয়েছেন, অন্যজন আরেকটা মত দিয়েছে, আর শেষে তার মতটাই গ্রহণ করা হয়েছে। আর তখন আপনি রাগান্বিত হয়ে সেখান থেকে চলে গেলেন, তাহলে আপনার ইগো প্রবলেম আছে। বিশেষ করে ধর্ম সম্পর্কিত কোনো ব্যাপারে। ইসলাম প্রচারের উদ্দেশ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।